KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, সাপোর্টেড বাই অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। এই মুহূর্তে কোথায় আছি বলুন তো? নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় আছি। যেখানে আছি ঠিক দুদিন পর সেখানে ভারত ইংল্যান্ড T20 ম্যাচ। ইডেন গার্ডেন্স এই মুহূর্তে আমি জয়জ্যোতি। আর আজকে রবিবারের সন্ধ্যায় ভারতীয় দল প্র্যাকটিস করছে, এই মুহূর্তে প্র্যাকটিস চলছে এবং T20 স্কোয়াডে যারা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এসে প্র্যাকটিস করছেন এবং প্রথমে ওয়ার্ম আপ, তারপর স্ট্রেচিং, তারপরে 3 ভাগে ব্যাটাররা ব্যাটিং প্র্যাকটিস করছেন, থ্রো ডাউনে প্র্যাকটিস করছেন, স্পিনারদের বিরুদ্ধে প্র্যাকটিস করছেন এবং একই সঙ্গে পেসারদের বিরুদ্ধে তারা প্র্যাকটিস করছেন। আর বেশ চনমনে অবশ্যই দেখাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। T20 গেমটা কিন্তু আলাদা, মানে টেস্টের ব্যর্থতা এখানে নিয়ে আসতে চলবে না। T20তে অবশ্যই শক্তিশালী দল, ভারতীয় দল, এটা বলার অপেক্ষা রাখে না। তবে সবার নজর একজনের দিকে আজকে রয়েছে এবং আগামীতেও থাকবে। তিনি হচ্ছেন মোহাম্মদ শামি। আবারও কামব্যাক করতে চলেছেন এই ইডেন গার্ডেন্সেই। আমরা জানি 2023-এর 19শে নভেম্বর এরপর কিন্তু মোহাম্মদ শামিকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি একটা লম্বা সময়, কারণ তিনি চোট পেয়েছিলেন, সেখান থেকে রিকভার করতে সময় লেগেছে। তবে এই মুহূর্তে তিনি ফিট রয়েছেন, যদিও আজকে বোলিং করছেন বা পায়ে স্ট্র্যাপিং নিয়ে, তবে যথেষ্ট ভালো জায়গায় বল রাখছেন এবং আশা করা যায় যে এই ঝলকটাই, মানে যে শামিকে আমরা চিনি, যে শামির ঝলক আমরা 2023 বিশ্বকাপে দেখেছি, সেই শামির ঝলক এই ইডেন গার্ডেন্সেও দেখা যাবে। এবং শুধু ইডেন গার্ডেন্সে দেখা যাবে না, ইডেন গার্ডেন্স থেকে দেখা যাবে, কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, এই T20 সিরিজের পর ওডিআই সিরিজ রয়েছে ইন্ডিয়া ইংল্যান্ডের, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া ইংল্যান্ড ওডিআই সিরিজ হতে চলেছে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে সেই ওডিআই সিরিজ, তাই ড্রেস রিহার্সাল হিসেবেই কিন্তু দেখছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। যেটা বলার সেটা হচ্ছে যে আমরা জানি যে গতকাল প্রেস কনফারেন্স হয়েছে মুম্বাইতে এবং সব কিছু যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ঠিকঠাক চলছে না, এটা বলা বাহুল্য। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সর্বভারতীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী এটাও পরিষ্কার স্পষ্ট যে মনোমালিন্য হচ্ছে, মতপার্থক্য হচ্ছে, ক্যাপ্টেনের সঙ্গে কোচের কোথাও মতের মিল হচ্ছে না। যেখানে ক্যাপ্টেন চাইছিলেন হার্দিক পান্ডিয়া কে সহ অধিনায়ক যাতে না করানো হয় এবং শুভমান গিলকে সহ অধিনায়ক করা হয়, এবং আদতে তাই হয়েছে। ওদিকে কোচ কিন্তু চাইছিলেন হার্দিক পান্ডিয়া যাতে সহ অধিনায়ক হিসেবে আসে। তবে কোথাও মতের অমিল এবং অজিত আগারকারও কোথাও ক্যাপ্টেনের শরীর তাল মিলিয়েছেন এবং সেই জন্য এই মুহূর্তে দুটো লবি একদম স্পষ্ট কিন্তু দেখা গিয়েছে, মানে অ্যাটলিস্ট টিম সিলেকশনের ক্ষেত্রে। তবে অন্যান্য ক্ষেত্রে আবার অজিত আগারকার কিন্তু ভিন্ন বেশ শুরু, কারণ গতকালের প্রেস কনফারেন্স থেকে আপনারা একদম পরিষ্কার, গতকাল আমরা এটা নিয়ে আলোচনাও করেছি যে যখন এই নয়া ফতোয়া নিয়ে প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে, তিনি রিয়্যাক্ট করেন, তিনি পরিষ্কার বলেন যে আপনার কাছে, মানে সেই সাংবাদিককে বলেন যে আপনার কাছে সেই ফতোয়াগুলো এসছে, আমাদের কাছে তো আসেনি, আগে আসুক তারপর ভেবে দেখবো। তারপর অজিত আগারকার এটা নিয়ে তিনি বলেছেন যে এটা পানিশমেন্ট নয়, এটা রুল। অবশ্যই এখানে অনেক সুপারস্টার রয়েছে, তবে রুল সুপারস্টার হোক আর যেই হোক, তাদেরকে সেই রুলটা ফলো করতে হবে। তাই কোথাও যেন একটা সমস্যা রয়েই গেছে ভারতীয় ড্রেসিং রুমে। তবে যদি জয় আসে, যদি সাফল্য আসে, তাহলে কিন্তু সব আগের মতো আবারও হয়ে যাবে এবং আমরা আবারও সেই যে ছন্দে টিম ইন্ডিয়াকে দেখতে ভালোবাসি, সেই ছন্দে আবারও দেখবো, এটুকু আশা করাই যায়। তবে ইডেন গার্ডেন্সের এই সন্ধ্যায়, রবিবার সন্ধ্যায় থেকে এইটুকুই বলতে পারি যে T20 ক্রিকেটাররা কিন্তু তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। ভুলে গেলে চলবে না যে সামনের বছর T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তাই যতগুলো ম্যাচ হবে T20 সবগুলো কিন্তু ড্রেস রিহার্সাল আগামী T20 বিশ্বকাপের জন্য। আর ইডেন গার্ডেন্সের উইকেট যদি বলি, উইকেট কিন্তু যথেষ্ট ভালো উইকেট, ব্যাটারদের জন্য রানের ফেস্ট হতে পারে আগামী 22 তারিখ। তাই এটাই বলার যে এরকম একটা সময়, মানে বছরের প্রথমে ইডেন গার্ডেন্সের ম্যাচ আর দুর্দান্ত হাড্ডাহাড্ডি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ হবে, এটুকু প্রত্যেকে আশা করছে। আর ইংল্যান্ড টিমের খবর যদি বলি, আজকে তারা প্র্যাকটিস করেননি ইংল্যান্ড ক্রিকেটাররা,
আগামীকাল তারা প্র্যাকটিস করবে এবং একই সঙ্গে প্রেস কনফারেন্স হবে ভারতীয় দল এবং ইংল্যান্ড দলের। কি হয় সব আপডেট অবশ্যই আপনাদেরকে আমরা দেব এবং স্টেডিয়াম বুলেটিন তো দেখতেই হবে, কারণ স্টেডিয়াম বুলেটিনের মধ্যে অবশ্যই একটা হলেও এক্সট্রা খবর পাবেন। আপনারা যা ফিডব্যাক দিচ্ছেন স্টেডিয়াম বুলেটিনের, যা ফিডব্যাক পাচ্ছি আমরা অভিভূত। আর নয়া চমক নিয়ে অবশ্যই আমরা খুব শীঘ্রই আসতে চলেছি। সঙ্গে থাকবেন অবশ্যই কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। তাই চোখ সরাবেন না স্টেডিয়াম বুলেটিনের থেকে, এবং গ্রাউন্ড জিরো রিপোর্টিং হোক বা স্টুডিও থেকে আমরা কভারেজ করি, যাই করি না কেন কিছু এক্সট্রা অবশ্যই স্টেডিয়াম বুলেটিনে আপনারা পাবেন। এখানে শেষ করছি। ইডেন গার্ডেন্স থেকে জয়জ্যোতি। সঙ্গে থাকুন কলকাতা টিভির, দেখতে থাকুন রাত দিন 7 দিন।